চলছে ভাই লোক? তোমাদের পিছড়া বেব রিভিউ। আর বন্ধুরা তোমাদের এক্সাম কি শেষ হলো ভাই? তাহলে চলেই যাচ্ছে এক্সাম। আমি মানছি এটা কষ্ট থাকে। পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত ভাই সিলেবাস নিয়ে কনফিউশন। সিলেবাস নিয়ে চ্যাপ্টার নিয়ে না, চ্যাপ্টার তো দূরে কথা, সিলেবাস নিয়ে কনফিউশন। ভুল করে যদি এমন এক চ্যাপ্টার পড়ে ফেলি যেটা সিলেবাসে নেই তাহলে কি হবে? বন্ধুদেরকে ভাই নোটস চাইতাম, বন্ধুরা কি সব পাঠিয়ে দিত। তারপরে আবার বলতো ভাই নোটস দে, নোটস কি দিচ্ছিস আর কার দিচ্ছিস? কষ্ট আছে ভাই, পরীক্ষার টাইমটা কষ্ট হয়। কষ্ট দূর করার জন্যই আজকে আমরা দেখবো মিম রিভিউ। কি চলছে ভাই ওয়েস্ট বেঙ্গলে? তুমি যদি আমাকে আমরেলা বানান করতে বলো, আমার মুখটাও সেরকম। আমি তোমাকে জনি সিং বানান করতে বলবো, তারপরে মিয়া খলিফা বানান করতে বলবো। তোমাদের কোন স্কুল? দেখনা সিট পড়েছে, দেখনা সিএমএসি পড়েছে। কি পরীক্ষা ছিল? মোটর ব্লক ভার্সেস সাইকেল ব্লক। জীবন বিজ্ঞান। প্রশ্ন তো ভালো আছে ভাই, উত্তরটা কেমন লিখলাম সেটা জিজ্ঞেস করো। কেমন ভালো? ভালো। এবার কি আমরেলা বানান করতে বলবো? তুমি যদি আমাকে আমরেলা বানান করতে বলো, আমার মুখটাও সেরকম। আমি তোমাকে জনি সিং বানান করতে বলবো, তারপরে মিয়া খলিফা বানান করতে বলবো। না ভাই, ওই দিক থেকে স্পেলিং এ একে কেউ হারাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। ওই যদি করতে পারো তাহলে আমার সাথে শোনো, আর যদি মুখ লাগাও, আর যদি করতে না পারো তাহলে মুখ লাগিও না। এ ভাই, পরীক্ষার টাইমে এরকম টোটোর ভাই ডান্ডা ধরে তোকে মেয়েদের লাইন মারতে হবে? পরীক্ষার কদিন একটু করে রেস্ট নাও, তারপর আবার ক্লাসকে ভাই ইমপ্রেস করার চেষ্টা করবে। আলাদাই ডেডিকেশন ভাই। মাধ্যমিক পরীক্ষার ছেলেপেলে এইভাবে কথা বলে আমি ভাবতে পারি। তোমরা আমাদেরকে জেরা করো, আমি দেখি অনেক ভিডিও, ঠিক আছে? গরম ছেলে কোনো জানে। এ ভাই আমাদের বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিল পরীক্ষার উত্তর জানা থাকুক না থাকুক, এই রিপোর্টারদের মুখের ওপর যা উত্তর দেব না। কাকা এখানে মনে মনে ভাবছে এরকম কনফিডেন্স আমারও ছিল ভাই। ভাই বরফ পড়ছে কলকাতায়, কেস করেছে রে ভাই। বরফ পড়ছে নাকি? বাইরে কি অবস্থা? পরীক্ষা তো হচ্ছে। দুর্গাপুরকে দার্জিলিং করে দিয়েছে, কেস করেছে। ভাই এত চিরকুট কোথায় লুকিয়ে কোথায় রাখছো ভাই? ডিসেম্বরে যদি তোমাদের ওখানে বরফ পড়ে তাহলে ফেব্রুয়ারিতে আমাদের এখানে চিরকুট পড়ে যাচ্ছে। দেখো ভাই, রাস্তা পুরো ঢেকে দিয়েছে, ফুল কাশ্মীর হয়ে গেছে। ভাই ভাই বউটার কি গায়ে হলুদ একবার শেষ হয়নি নাকি? বিয়ের পিড়িতেও গায়ে হলুদ চলছে? কোথায় স্মৃতি আর কোথায় কপাল? ভাই ঠোঁট অব্দি লাগিয়ে দিয়েছে সিঁদুর, আবার ইয়েলো সিঁদুর। হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এই সাবাস, হ্যাপি হোলি গাইস। না ভাই, প্রথমবার কাউকে স্মার্ট ওয়াচ পরে ভাই বিয়ে করতে দেখছি ভাই, আলাদাই কাপল। ভালো, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক আমি কেন বলছি? প্রীতি ও শুভেচ্ছা। প্রীতি না, সরি, রিমা ও শুভেচ্ছা। খবরের শুরুতেই একটি ছবি দেখাবো আপনাদের, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন। দেখে মনে হতে পারে কোনো বিয়ে বাড়ির বরযাত্রীর গাড়ি, কিন্তু না, এটি কোনো বরযাত্রীর গাড়ি নয়, এটি মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি। জানা গিয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এটা ওয়েস্ট বেঙ্গলই তো। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের গৌরীপুর হেমাজ্জুদ্দিন হাই স্কুলের পরীক্ষার্থীরা নিল এক অভিনব উদ্যোগ। জানা যায় আজ অর্থাৎ বৃহস্পতিবার ওদের ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তারা 407 পিকআপ ভ্যানকে রীতিমতো ফুল বেলুন ইত্যাদি দিয়ে বিয়ে গাড়ির মতো সাজিয়ে নিয়ে রওনা দেয় শাহাপুর সাঁওতালি উচ্চ বিদ্যালয়ে। ভাই মুর্শিদাবাদে তো আলাদা লেভেলের মাধ্যমিক এক্সাম চলছে ভাই। মানছি লাস্ট এক্সামের সময় একটুখানি এক্সাইটমেন্ট থাকে মনে, আমরা হয়তো 10-20 টাকা এক্সট্রা নিয়ে যেতাম একটুখানি ভালো কিছু খেয়ে নেবো পরীক্ষা দেওয়ার পরে, কিন্তু এরম ভাবে ভাই বেলুন লাগিয়ে কি পরীক্ষা দিতে যাচ্ছে? পরীক্ষার আগের দিন রাতে সবাই বসে বেলুন ফুলাচ্ছে। না ভাই, 400 সাথে ভালো ডেকোরেশন করতে হবে, পরীক্ষা ভাই ভাড়বে যায়। 407 ভাড়া করছি, ভালো করে ডেকোরেট করে তারপরে যাবো। 7 নম্বর পরীক্ষা ছিল, শেষ পরীক্ষা। এটা ভাই পুরো জীবনের মনে হচ্ছে আমার শেষ পরীক্ষা, বুঝতে পারলে তো? বাড়ি থেকে বলেছিল মাধ্যমিক পাস করবে তারপরে কাজে লাগিয়ে দেবো, তার জন্যই অত বেশি এক্সাইটমেন্ট দেখিয়ে ফেলেছে। এরকম চিন্তা ভাবনা হলো গাড়ি সাজিয়ে নিয়ে যাওয়ার। আমাদের এরকম চিন্তা ভাবনার কারণ হলো, দেখো বিয়ের গাড়ি তো আর সাজছে না, অ্যাটলিস্ট পরীক্ষার গাড়ি একটু সাজিয়ে নিয়ে যাই। সবাই তো কেউ বাইকে যাচ্ছে, কেউ স্করপিও করছে, মানে যা যা ইচ্ছে সেটাই গাড়ি করছে। আমাদের নতুন একটা উদ্যোগ হলো যে আমরা 407 করে যাবো। কেন এরকম চিন্তা ভাবনা হলো যে গাড়ি সাজিয়ে নিয়ে যাওয়া? সম্ভবত বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সাজায়, কিন্তু পরীক্ষা ক্ষেত্রে প্রথম সাগরদিঘিতে নতুন উদ্যোগ আমাদের। এই কেমন উদ্যোগ ভাই? মানে আমরা 17 বছর পর, আমার বয়স 17 বছর পর। এই মাধ্যমিক দিতে 17 বছর লাগলো? এক বছর এদিক ওদিক হচ্ছে মনে হচ্ছে। ক্লাস 8 এর ভাই পেপারটা একটু টাফ ছিল তো, বুঝতে পারছো তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ বলো পরীক্ষা কেমন দিলে? হেভি 15 নম্বরের অ্যানসার দিয়েছি, 10 পাবো, ঠিক আছে? তাহলে 25 একদম পাস, নো চাপ। এই
সব ক্যালকুলেশন করা হয়ে গেছে, ক্যালকুলেশন করতে করতেই আনসার লিখছিল। 25 হয়ে গেছে, আর লাগবে না ভাই, আর টুকু বলে যা নিয়ে যা, নো চাপ। এই তো কনফিডেন্স হবে, ও বাড়ি যেতে যেতে জানতে পারবে। একটা এদিক ওদিক হয়ে গেলে ব্যাস কপালে হাত। পরীক্ষার থেকে বেরিয়ে আমার ভাই খুব কনফিডেন্স আছে। তারপরে ভাই পাশে বসলাম, পাচার পাচার পাচার, ওটা 2 হবে, ওটা 3 হবে, পাচার পাচার পাচার, ব্যাস আমার মনটা ভাঙতে 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 একদম পুরো ভেঙে যায়। কি হচ্ছে ভাই? ভাই পরীক্ষা শেষ হলো না, ভোটের রেজাল্ট বেরোলো ভাই, আবির বাবির নিয়ে আস্তে আস্তে। ও না আবির না, সরি কাট, গামছা ভাই। সাল্লু ভাই এর ফ্যান। 25 তোমার পাস করলেই হবে একদম। সব থেকে ভালো পরীক্ষা কোনটা হয়েছে? সব থেকে ভালো সবই তো 15 দিয়েছি। এই সাবাস, ও ভাই 1 নাম্বার এক্সট্রা দেবে না, কেন দেবো? কেন আমি লিখবো 15 পাস, ভাই 15ই লিখবো। পড়াশোনা করতে চাও না? হ্যাঁ পড়াশোনা মোটামুটি করবো। করবে? সায়েন্স নিয়ে পড়বি? করবে। এই কেস করেছে 15 দিয়ে সায়েন্স, 10 নাম্বার, 10 উত্তর দিয়েছি, 25 পাবো। কি করে 25 পাবি ভাই? 10 উত্তর দিলে কি করে 25 হয়ে যাবে? ও 10 উত্তর দিয়েছি, তার সাথে 20 টাকার একটা নোট রেখেছি, ব্যাস 20 10 30 পাস। তো ভাই হ্যাকার আছে ভাই, এবার বুঝলাম আমি। ভাই এটা কি আশীর্বাদ হচ্ছে না কি? তো পুরো বরযাত্রীর খাবার সাজিয়ে দিয়েছে বরের সামনে। কেস করেছে ভাই। ভাই বাজারে কি আর মাছ আছে? গোটা পাড়া সেইবারে নিরামিষ খেয়েছে ভাই। পুঁটি মাছও ছাড়েনি ভাই, যা পেরেছে তুলে নিয়েছে। চপ কেন তাহলে ভাই হঠাৎ করে লাঞ্চে চপ খেয়ে গায়? শুধু স্টার্টার খেলাম অনেকগুলো, এখন আমরা খাবো মেইন কোর্স। কেমন লাগছে আমাকে? মেইন কোর্স। প্রত্যেক সুন্দরী মেয়ের কপালে যেন এরকম একটা ঢ্যামনা বর পড়ে, তবেই ভাই জব্দ হবে। মেজো কাকি, আজ থেকে 22 বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল সে আর কেউ না, আমাদের ফুলকি। কি সর্বনাশী কথা শোনালি তুই? রোহিত আর ফুলকি ভাই বোন। ভাই কি হচ্ছে না? এ ভাই নাগিনের সাথে বিয়ে হয়েছে তো অত অব্দি মেনে নিয়েছিলাম ভাই, তাহলে এরকম ব্রাদার সিস্টারের বিয়ে হয়ে গেল? কেস করেছে ভাই। চোখে দেখেছি, আমি দাদার চোখে দেখতে পারবো না বাবা, আমার এই চোখ আমি অন্ধ করে দেব। আটকালে বাবা? আরে ভাই যাতে চুরি না হয়ে যায় ভাই, ঠাকুরমশাই ত্রিশূলটা বেঁধে রেখেছে। ঠাকুরমশাই ভাই জানে ভাই পুরো পাগল ভাই, পাড়ায় আছি, যখন তখন মেয়েরা এসে ভাই ত্রিশূল নিয়ে চোখ বোক নিজেদের গেঁথে দেবে ভাই, আগে চেন দিয়ে বেঁধে রাখি। ভাই তাহলে টেকনিক্যালি এদের কি শিবরাত্রিটা রাখি হয়ে যাবে? কারণ যেহেতু দুজনে বুঝতে পারছো তো ভাই বোন। কেস করেছে। নাগিনের সাথে বিয়ে হচ্ছিল মানতে পারতাম, এখন দেখছি ভাই ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে। কেস ফুল কেস। ফাউন্ড দিস ইন কলকাতা রেস্টুরেন্ট। হিটলার? এ তো বাঙালিয়ানা হিটলার। হেভি ভাই। অ্যাডলফ হট্টোপাধ্যায়। চাকরি বা ব্যবসা করেও আপনি যখন বউ করবার জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না, ঠিক সেই সময় ফ্রি ফায়ার খেলে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি ফিরলেন এক যুবক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন মজা করছি? খেলেগা ফ্রি ফায়ার? চলো ভাই কাজ থেকে ফ্রি ফায়ার। আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। হেভি ভাই, সোয়াগ রাতে দুজনে মিলে ফ্রি ফায়ারে ডুও খেলবে। হেভি। আমি এতদিন বলতাম ফ্রি ফায়ার খেলে কি হবে কি হবে, তোমরা তো দেখছি বউ করে নিচ্ছ ফ্রি ফায়ার খেলে। আরে ভাই 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 ফিগারে ভাই পাখাটাকে অফ কর। ভাই কেস করেছে ভাই, বউ হ্যাংগুলো পড়ে গেছে ভাই, গেল ভাই বিয়েতে। ও বলো পুরোটা দিয়ে নাও, তারপরে তুমি এটা বন্ধ করো। চোখটা বন্ধ কর। হে ভাই এই বছরে এইসব বকচোদি হচ্ছে ভাই। 2-3 বছর আগে ভাই শিবরাত্রিতে এইসব দুধ ঢালছে বয়ফ্রেন্ডের মাথায়, এইসব হয়েছিল। এইবারেও সেম। হেভি ভাই, মাথায় জল ঢালার আগে কাউকে আমি চুল সেট করতে দেখছি। হেভি। এটা কোনো মানে? কি অবস্থা? কি মানে ভিজে গেলাম, স্নান হয়ে গেলাম। ভগবান সব ভিজিয়ে দিল। দেখতে থাকো। ও আচ্ছা আচ্ছা হাক করছে, আমি ভয় পেয়েছিলাম। জলওয়াল ঢেলে কি করতে যাচ্ছিল? তো সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। এই করো 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 রিয়াকশন দাও। 3 প্যাকেট মাদার ডিয়ারি ভাই শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রিয়াকশন দে রে, নাহলে ভিউজ আসবে না। কি সব করতে হয় ভাই রিয়াকশনের জন্য ভাই, একটু রিয়াকশন দিয়ে দাও ভাই। ডিলিটেড সিন ফ্রম মাই লাইফ ভাই, ডিলিট। আমি রিসাইকেল বিন এমটি করে দেবো ভাই, এরকম যেন ফেরত না আসে আর। কেউ ভাই কি রে সালা, শরীরের অবস্থা দেখ, একটু ছেড়ে খেয়ে নে দুধ। দুধ ধারার থেকে খাওয়ার বেশি প্রয়োজন দেখে মনে হচ্ছে। বলো ভৈরজি মহারাজ কি জয় হো। এই
আওয়াজ তুলছে। IP69 ওয়াটার রেটিং, বুঝতে পারলে তো? জলে ঢুকেও আবার বেরিয়ে আসবে, এত ভাই ভালো কোয়ালিটির ফোন। এই সাজ দাঁত চকচক করে উঠেছে। এবার বুঝলে স্ক্যাম তো ভাই। সালা মন ভেঙে গেছে ভাই এর, ভাই হেভি এটা। বিরাট কোহলি আনবে। ভাই কিছু ভুল তো আমি দেখতে পাচ্ছি না, সবার মনের মধ্যে এরকম ইমোশন ছিল, খালি ভাই একটু হালকা প্রকাশ করে দিয়েছে। ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। ঘুম কার সাথে? আই মিন ওকে, কেন ভালোবাসা বলতে তো ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছু নেই। লাইফে যতই চাপ থাকুক জাস্ট ঘুমিয়ে নেবে, ঘুম থেকে উঠেও সেই চাপগুলোই থাকবে কিন্তু একটু কম চাপ লাগবে, ট্রাই করে দেখো। আছে ভাই দেখো, আমিও চামচ দিয়ে শুরু করি, তো বিরিয়ানি খাচ্ছি চামচ দিয়ে শুরু করলাম, তারপরে যেই ভাই খাসির পিসটা দেখি ভাই চামচ রেখে হাতি লাগাতে হবে, চামচ ভেঙে যাবে, চামড়া ছিটতে পারবে না ভাই, যা রেয়াজি খাসি, তখন হাতি লাগাতে হবে, কিছু করার নেই। ক্যামেরাটা সরাবেন না। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে সবিতা? এই কোন কম্পু? ভাই এর হাড় দিয়ে আওয়াজ বেরোচ্ছে কেন দরজা খোলা? হাতে বিড়ি, এ কেমন কুম্ফু ভাই? বডি তো ঠিক আছে, লাংসটা ভাই ফুল গেছে, বিড়ি নিয়ে কুম্ফু, ওয়ান ফুক ম্যান। এই যারা অ্যানিমে দেখে তারা বুঝবে। इंडिया मैच देखते देखते भाई विराट के साक्षी रेखे भाई सिंदूर पड़ी देवे। हाय, तो मेरा नाम है दीपक गोयल और मैं डिजिटल फोटो स्नान कराता हूँ यहाँ संगम महावीर। ने मैं थैंक की हेल्प किया है। तो बेसिकली आपको क्या करना है, व्हाट्सएप से अपनी फोटो मुझे भेजनी है, मैं उसका एक्चुअली फिजिकल प्रिंट आउट लूंगा इस तरह से और यहाँ पे स्नान कराऊंगा, रोज आता हूँ, रोज कराता हूँ। ये देखिए, तो इस तरह से आप डिजिटल कुंभ स्नान संगम पे कर सकते हैं और मेरा स्टार्टअप है प्रयाग एंटरप्राइजेस के नाम से, उसके तहत आप प्रयाग एंटरप्राइज তোর সালা জেরক্সের দোকান আছে ভাই, ছবি প্রিন্ট আউট মারি যা ডোবাস জলে, এটা আবার কেমন স্টার্টআপ? मुझे पैसे भेज सकते हैं, इसका शुल्क मात्र 1100 रुपए। 1100 রুপি 11 টাকা লাগে ভাই ফটো প্রিন্ট করতে, ফুল স্ক্যাম হচ্ছে কিন্তু ভাই। এর থেকে ভালো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একটা নতুন ভিডিও এসেছে 500 কোটি চ্যানেলে, হেভি ভাই মিস্টেরিয়াস আর হেভি অ্যাডভেঞ্চারাস ভিডিও হয়েছে, তো ওটা ভাই দেখতে পারো। আর আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।